সবসময় আমরা গতকাল থাকতে হয়। যদি প্রশাসনের কোনো ভূমিকা না থাকে, এগুলো রেখে এসছে, তাহলে 20,000 আহত। প্রশাসন কি করতেছে? প্রশাসনের ক্ষমতা দেওয়া হয়েছে, তারপরেও কি করতেছে প্রশাসন? কেন প্রশাসন জবাব দেয়? আমার ভাই কবরে এক্ষুনি কেন রাস্তা আন্দোলন চলবে। আপনারা জানেন, আওয়ামী দূষররা, আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। এর জন্য ভারতের অনেকাংশেই দায়ী। ভারত বিভিন্নভাবে এদেরকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। নরেন্দ্র মোদী আজকে দেখছেন বিভিন্নভাবে উস্কানি দিয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে ইসলামপুরে ছাত্রলীগের, যুবলীগের গুন্ডা বাহিনী কিভাবে মিছিল করার সাহস পায়, কিভাবে মিছিল করে, এর জবাব প্রশাসনকে দিতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দেশ বাঁচাও, আওয়ামী লীগ হটাও, দেশ বাঁচাও। ভুলে গেলে চলবে না। 16 বছরের প্রশাসনের মধ্যেও আওয়ামী লীগের তুষর রয়েছে। এই তুষর থাকার কারণে আজকে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে না। কেন হচ্ছে না? এক জবাবদিহিতা করতে হবে। এর সাথে আরো রাখতে হবে, আমরা 16 বছরের সিন্ডিকেট ভেঙে দিচ্ছি। 16 বছরের সিন্ডিকেট ভেঙে আমরা 5ই আগস্ট একটা বিজয় অর্জন করেছি। প্রশাসন, আপনারা ভুল করবেন না। আপনাদের সিন্ডিকেট ভাঙতে আমাদের একদিনও লাগবে না। যত দ্রুত সম্ভব পুলিশকে বলবো, ইসলামপুরের থেকে শুরু করে জামালপুরে প্রত্যেকটা আওয়ামী লীগ, যুবলীগের গুন্ডা বাহিনীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমাদের একটাই দাবি, দ্রুত গ্রেপ্তার না করলে এই আন্দোলন আগামীকাল থেকে আবার শুরু হবে। রাস্তাঘাট, রেলপথ সব কিছু বন্ধ করে দেওয়া হবে। আজকে সন্ধ্যার সময় যখন আমরা ফেসবুকে বসেছিলাম, এর মধ্যেই নোটিফিকেশন সময় দেখি আওয়ামী লীগের মিছিল হচ্ছে ইসলামপুর। এখনো কেমনি আওয়ামী লীগের 200টা মিছিল করার সাহস পাচ্ছে, প্রশাসনের কাছে আমরা রেখে যাচ্ছি। এছাড়াও গত 2 দিন আগে ঢাকায় আইউতে দেখলাম যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিলে কয়েকজনকে মারছে। এছাড়া হচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগে কীভাবে সাহস পাচ্ছে, ডিএসএল এলাকা এবং জয়বাংলা এলাকা, এটা হচ্ছে প্রশাসন ডিএসবি থাকতে থাকা সত্ত্বেও কীভাবে তারা সাহস পাচ্ছে এখন আওয়ামী লীগের নাম প্রচারণা করতে, এবং কি তারা ভেরিফাইড পেজ থেকে সবসময় প্রচারণা চালিয়ে তোমরা আওয়ামী লীগের সাথে থাকো, তোমরা আওয়ামী লীগের হয়ে লড়াই করো। কেমনি এখানে ভারত থেকে মোদী এখনো বলে যাচ্ছে তোমরা আওয়ামী লীগের সাথে থাকো, তোমরা শেখ হাসিনাকে আবার দেশে ফিরো। এটা আমরা কখনো বাংলার জন্য কথা দিব না। আমরা 24-এর যোদ্ধা, আমি 4 দিন জেল কাটছি, এই 24-এর যোদ্ধা এটা কোনোদিন মানবো না, এমনকি বাংলার জন্য কোনোদিন মানবে না। আমরা দেখছি জামালপুরের অলিতে গলিতে এবং জামালপুরের শহরের প্রত্যেকটাই কোনায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগ, আওয়ামী লীগ প্রত্যেকেই ঘোরাঘুরি করছে। কিন্তু প্রশাসনকে আমরা বারবার জানাচ্ছি, কিন্তু তারা কোনো আমাদের কথায় কর্ণপাত করছে না, এবং প্রশাসন কেন আমাদের কথা শুনতেছে না আমরা সেটা এখনো বুঝতে পারতেছি না। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি আওয়ামী লীগকে গ্রেপ্তার করার জন্য, বারবার আমরা জানিয়েছি ছাত্রলীগকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু তারা প্রকাশ্যে আমাদের সামনে দিয়ে এখনো যদি তারা ঘুরে বেড়ায়, তাহলে একটা সময় আমরা আমাদের এই আন্দোলন স্পিরিটকে হারিয়ে ফেলবো। এবং আমাদেরকে দ্রুত, আমরা প্রশাসনের কাছে দ্রুত একটি দাবি জানাই, তারা যেন দ্রুত গ্রেপ্তার হয় এবং তাদেরকে যেন
জেল হাজতে রাখা হয়। এবং এই দাবি আমার না, পুরো ছাত্র জনতার। এবং 5ই আগস্টের পরে আমরা প্রত্যেকের একটি চাওয়া ছিল যে আগে যারা আমাদের আন্দোলনের বিপক্ষে ছিল এবং আমাদের বিরুদ্ধে লড়াই করে গেছে, আমরা যাদের বিরুদ্ধে লড়াই করে জিতেছি, যারা এক সময় আমাদের বিপক্ষে গুলি নিয়ে দাঁড়িয়েছে, তারা কেন গ্রেপ্তার হচ্ছে না? এর পিছনে আসলে কি, এর পিছনে কি আছে আমরা এখন জানতে পারতেছি না। আমরা প্রশাসনকে বারবার একটি কথাই বলতে চাই যে তাদেরকে গ্রেপ্তার করুন। ইনশাআল্লাহ সবাই চুপ করেছে, সবাইকে আমরা ধরে ফেলবো আজকে ইনশাআল্লাহ। আমাদের একটু সময় দাও। আর এর আগে যারা লিখেছে আশিক মাহমুদ কলেজে, তাদের নাম তোমরা আমাকে দিয়েছো, অনেকে আমাদের দিয়েছে, আমরা নিজেরাও পেয়েছি, নাম্বারও পেয়েছি। আমরা কাজ করছি ইনশাআল্লাহ, কাউকে আমরা গ্রেপ্তারের বাইরে রাখবো। স্যার মিছিলের দুইটার নাম ঠিকানা বের করে দিলাম স্যার, আছে আমি দিয়ে দিচ্ছি যারা স্যার already। যে যেখানে অপরাধ করছে, যারা ওই ধরনের ফেসিস্ট কাজকর্ম করছে, আমাদের ছাত্রদের সঙ্গে যারা খারাপ আচরণ করছে, ছাত্রদেরকে আহত করছে, নিহত করছে, আমরা কাউকে ছাড়বো না। এতটুকু আমি তোমাদেরকে কথা দিলাম। আর শুধু আমাদেরকে একটু সময় দিতে হবে, আমাদের অনেক লিমিটেশন আছে। আওয়ামী লীগ রাস্তায়, ফ্যাসিবাদী রাস্তায়।